অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল একটা পিকনিক করার, কিছুতেই হচ্ছিল না, কারোর সঙ্গে কারোর ডেট ম্যাচ হচ্ছিল না। অবশেষে একদিনের নোটিসে আমাদের পিকনিক রেডি হয়ে গেল। এখানে আরো আছে গল্প, এখানেই শেষ না। না এই তো ওই তো কথা বলছি, মশলার কথা বলছি। লেবু খাবো বলে লেবু এনেছে। এই লেবু তো আমি কেটে রেখেছি। ও তাহলে লেবুটা নিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ, প্ল্যান এটাই হয়েছিল যে আমরা প্রত্যেকের বাড়ি থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসবো আর শুধু মাংসটা বাইরে থেকে কিনবো। জয়শ্রী বাদে কেউ কিচ্ছু নিয়ে আসেনি। যাই হোক, সবাই আবার আনতে গেল, যারা যারা আনেনি তাদের জিনিসপত্র, সব জিনিসপত্র কিনে আমরা কাটাকুটি শুরু করে দিলাম। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা রান্নাটা শুরু করে দিয়েছিলাম, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না। আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছিলাম প্রায় 10টা নাগাদ। আর দুপুরের খাওয়া আমাদের তাড়াতাড়ি খেতেই হবে, 1টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো সবাই হাতে হাত লাগিয়ে ঝটাপট আমাদের রান্না, আমরা নিজেরা বেশি কিছু রান্না করিনি, আমরা শুধু ভাত আর মাংসটা এখানে রান্না করেছিলাম। আর আমার মা আমাদের রাঁধুনিকে দিয়ে আমরা বাকি তরকারিগুলো আমরা ভেতরে রান্না করে নিয়েছিলাম, যে কারণে যথাযথ সময়ে আমরা কিন্তু খেতে বসতে পেরেছিলাম। আর রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল। আমাদের আগের পিকনিকের মতো এবারও কিন্তু আমি পিকনিক চলতে চলতে একটুখানি টমেটো মাখিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু অত্যাধিক ঝাল ছিল আর টক ছিল বলে ওরা বেশ খেতে পারেনি। জয়শ্রী কিন্তু প্রতিবারের মতো এবছরে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটা গ্রহণ করেছে, সমস্ত কাজ একা হাতে নিয়ে নিয়েছে। আমরা শুধু ফটো ভিডিও তোলার জন্য একটুখানি স্টাইল মারছিলাম, বাট পুরো রান্না কিন্তু করেছে জয়শ্রী। যাই হোক, সবার একটা আলাদা ভালোবাসা ছিল, যার জন্য রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল, বিশেষ করে মাংসটা। ওয়াও! মাংস রান্না যখন হয়ে গেছে আর তো সময় নষ্ট করে লাভ নেই, এবার কিন্তু খেতে বসার টাইম। আমরা সুন্দর করে স্যালাডটা সবার থালায় থালায় সাজিয়ে দিচ্ছিলাম, যদিও স্যালাডে একটু সমস্যা হয়েছে আমাদের। যাই হোক, পরে সেটা বলছি। আমরা আগে সবাইকে থালায় থালায় স্যালাডটা দিয়ে আমরা একবারেই সবাই খেতে বসে গেছি। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। খাওয়া যাচ্ছে? হ্যাঁ, এই বাবা নিলাম খাওয়াতে। কেমন কেমন রান্না হয়েছে? এর জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে ওকে। অ্যাওয়ার্ড দাও। আমাদের রান্না করেছে কিন্তু এই যে সুন্দর, মাথায় ফুল গুজে বসে বসে খাচ্ছে। তোর কেমন, নিজের কেমন লাগছে বল? খাচ্ছি বলবে না। নিজে করবো। আচ্ছা, স্বর্ণালী কেমন হয়েছে? স্বর্ণালী না বলবে দেখো। হ্যাঁ, ও ধাক্কা মেরে ফেলে দেবো খারাপ বললে। দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। কেমন হয়েছে? হেভি হয়েছে, হেভি। হ্যাঁ, 10-এ কত? 10-এ কত? 10। দারুণ রান্না হয়েছে আমাদের মেনুতে ছিল আজকে ভাত, স্যালাড, লেবু, ডাল, নিরামিষ ডাল আর বাঁধাকপি, মাংস, বাস। রস ছাড়া লেবু। রস ছাড়া লেবু। হ্যাঁ, এদিকে এদিকে এসছি, বল। তেতো শসা। খেতে দেবো তারপর খাবে। আমাদের পিকনিকের বিশেষ আকর্ষণ ছিল শুভেন্দুর ড্যান্স। শুভেন্দু কিছুক্ষণ নেচে আমাদের সবাইকে জাস্ট মুগ্ধ করে দিয়েছিল, দারুণ সুন্দর নাচে শুভেন্দু। খাওয়া দাওয়া শেষ, শুভেন্দুর নাচ শেষ, বিকেল হয়ে গেছে, এবারে যে যার বাড়ি চলে যাচ্ছে, কারণ খুব ঠান্ডা পড়ে যাচ্ছিল। খুব ভালো সময় কাটলো, পিকনিক শেষ।